জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো ঠাকুরের দয়ায় কিন্তু সব কিছু হয়। আমরা যদি ঠাকুরের প্রতি বিশ্বাস রাখি, তার দয়ায় কিন্তু অনেক কিছু হতে পারে। না হয় কোনো অসুখ বা না হয় কোনো বিপদও আসবে না, অসুখও হবে না, যদি আমরা তার উপরে আস্থা রাখতে পারি। চলুন এরকমই সুন্দর বাস্তব ঘটনা আপনাদের শোনাচ্ছি। তো এক গুরু ভাই বলছেন, মনে পড়ল এক গুরু ভাইয়ের কথা। সেই গুরু ভাইয়ের আর এক গুরু ভাইয়ের কথা মনে পড়ল, যিনি শ্রী শ্রী ঠাকুরের কাজে কিছু অর্ঘ্য সংগ্রহের জন্য এক মায়ের বাড়িতে যান। মাটি সেই দাদাকে প্রশ্ন করেন, আপনি যে আমার বাড়িতে অর্ঘ্য চাইতে এসেছেন, আপনি কি দিয়েছেন? দাদাটি সগর্বে উত্তর দিয়েছিলেন, আমি আমার জীবনটাই ঠাকুরকে দিয়েছি। আপনি পারবেন দিতে? মাটি নিশ্চুপ হয়ে গেল। দীক্ষা নেওয়ার পর প্রথম দেওঘর গেলাম 2014 সালের ডিসেম্বর মাসে। তখনও বুঝি না ইষ্টকাজ কি, কিভাবে ঠাকুরের কাজ করব বুঝি না আজও। তবে শ্রী শ্রী ঠাকুরের দয়াতেই ইষ্ট কাজের সঙ্গে যুক্ত হতে পেরে অনুভব করেছি অপার আনন্দ, সীমাহীন তৃপ্তি। তখন 2015 থেকে 16 সাল। শ্রী শ্রী ঠাকুরের নাম প্রচার, সৎ নামের সঙ্গে মানুষকে যুক্ত করার প্লাবন চলছে দিকে দিকে। সেই সময় কলকাতার গড়িয়া অঞ্চলের এক গুরুবোন এর সঙ্গে পরিচয় ঘটে ঠাকুরের অপার করুণার। ইষ্টপ্রাণ দিদিটি সংসারে সমস্ত কাজ সেরে বেরোতেন দীক্ষার কাজে। কোনো না কোনো দিন ঋত্বিক দাদাকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে ছুটির দিনে ওনারা স্বামী স্ত্রী উভয়েই কিন্তু বেরোতেন। বাড়ি বাড়ি যেতেন, যাজন করতেন, দীক্ষাও হতো। সৌভাগ্যক্রমে আমিও জুড়ে গেলাম তাদের সঙ্গে। দিনের পর দিন গ্রামের পাড়ার প্রতিটা বাড়ি ধরে ধরে দীক্ষা হয়েছে। কোনো দিন প্রচণ্ড রোদ উপেক্ষা করে, কোনো দিন আবার প্রবল বৃষ্টির মধ্যেও গিয়েছি। অদ্ভুত ব্যাপার, কখনো অসুস্থ হয়ে পড়িনি। আগে বৃষ্টির জল গায়ে লাগলেই অসুস্থ হয়ে পড়তাম। তাহলে ভাবুন, ঠাকুরের যদি দয়া না থাকে এটা কি সম্ভব হয়? আগে বৃষ্টির জল গায়ে পড়লেই অসুস্থ হতো, কিন্তু এখন বৃষ্টির জল গায়ে পড়লে তিনি আর অসুস্থ হন না। কিন্তু সেই সময় এত ভিজেছি, পচা কাদা পার করে একটা মাত্র বাঁশের উপর দিয়েও রাস্তা পেরোতে হয়েছে। একেবারের জন্য ঠান্ডা লাগেনি, কষ্ট হয়নি। সেই থেকে মনে স্থির বিশ্বাস হলো, ঠাকুর আছেন আমার সঙ্গে, আমাদের সঙ্গে, শুধু রাজি থাকতে হয়। আর একদিনের ঘটনা, সেদিন আমি আর সেই দিদি বেরিয়েছিলাম গড়িয়াবাগের খোল মন্দিরের গ্রিল আর টাইলসের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহে। জীবনে সেই প্রথমবার অর্ঘ্য সংগ্রহার্থে গিয়ে খুব আনন্দ পেয়েছিলাম। এই অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য দিদির প্রতি আমি চিরকৃতজ্ঞ। অটো থেকে নামলাম একটা অচেনা জায়গায়। বাজার এলাকা, বেশ জমজমাট। দুপুরবেলা, অধিকাংশ দোকানপাট বন্ধ। একটা দোকানে জিজ্ঞাসা করলাম, কাছাকাছি বসতি এলাকা কোন দিকে আছে? দোকানদার রাস্তা দেখিয়ে দিলেন। পরে
আমাদের আগমনের উদ্দেশ্য জেনে বললেন, এটা কিন্তু মুসলিম এলাকা, 2-1 ঘর মাত্র হিন্দু, দেখুন কি হয়। দিদি বলল, চল গিয়েই দেখি না কি হয়। রোজার মাস, এই মাসে শুনেছি মুসলিম বাড়ি থেকে কিছু দান করেন না, কিন্তু অদ্ভুত দয়া ঠাকুরের, কয়েকটি বাড়ি ছাড়া প্রায় সকলেই অর্ঘ্য দিয়েছিলেন। এক বাড়িতে একজন মা বললেন, আমাদের যেমন মসজিদ হয় তোমরা সেরকম মন্দির বানাবে, দাঁড়াও দিচ্ছি। মন অপার বিস্ময়ে বিস্মিত হয়েছিল যখন আমাদের কথা শুনে একটি ছোট বাচ্চা এগিয়ে এসে বলল, আমি দিলে নেবে? আমরা বললাম, তুমি কি দেবে? সে বলল, আমি চকলেট কিনতে যাচ্ছিলাম আর চকলেট খাবো না বলে ছোট্ট হাতে চকলেটের মূল্য দিতে চাইল আমাদের। আনন্দে মনে হচ্ছিল আমরাও বাচ্চা হয়ে গেছি। হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটা বাজারে, সবজি বাজার। প্রতিটি দোকানে দোকানে ঘুরতে থাকলাম দিদির সঙ্গে। খেয়াল করিনি কোন দোকানে ঢুকেছি। হঠাৎ দেখি একটা বড় ল্যাজ ঝুলছে। ভয় পেয়েছিলাম কিনা জানি না, তবে কেমন যেন গা গুলিয়ে উঠেছিল। তবে সেই দোকান থেকেও সংগ্রহ হলো ইষ্টার্ঘ্য। দিদি তো এক বয়স্ক ভদ্রলোকের কাছে অর্ঘ্য চাইলে সেই লোকটি বলল, বিড়ি খেতে যাচ্ছি মা, আর তো পয়সা নাই। দিদি বলল, আজ বিড়ি খেতে হবে না কাকা, ওটা ঠাকুরকে দাও। দুপুর বিকেল গড়িয়ে সন্ধে হলো। পথের প্রতিটা বাড়ি দোকান মানুষের সহযোগিতায় প্রায় 4,000 টাকা সংগ্রহ করে আনন্দাপ্লুত মনে বাড়ি ফিরলাম। সেই সময় এইভাবেই জড়িয়েছিলাম ঠাকুরের কাজে। সঙ্গে চলছিল আমার পিএইচডির কাজ। এর মাঝে দক্ষিণ 24 পরগনায় একটা অঞ্চলের ইষ্টভৃতি প্রতি মাসে কলকাতার অমরধামে জমা করে অর্ঘ্য প্রশস্তি নিয়ে আসার কাজে যুক্ত হলাম ঘটনাচক্রে। কলকাতার সন্তোষপুর অঞ্চলের ভাড়া বাড়িতে থাকি। অমরধাম যেতে হলে বাঘা যতীন স্টেশনে ট্রেন ধরে শিয়ালদা যেতাম, সেখান থেকে বাসে। একদিন ইষ্টভৃতি নিয়ে যাব, বেরিয়ে দেখলাম কিছুক্ষণ পরেই একটা শিয়ালদা লোকাল আছে। তারপর বহুক্ষণ আর কোনো ট্রেন নেই। দ্রুত পায়ে পা চালালাম। রেল লাইনের অপর পারে যখন পৌঁছালাম তখন আমার বহু আকাঙ্ক্ষিত ট্রেনটি চলতে শুরু করে দিয়েছে। প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয়নি তখনও। ট্রেনটির বিপরীত পাশে থাকার কারণে ট্রেনটিতে চাপতে গেলে ট্রেনটির সামনে দিয়েই রেল লাইন ক্রস করতে হবে আমায়, যা অসম্ভব। এতজনের ইষ্টভৃতি সেদিন জমা দিতে পারবো না ভেবে অদ্ভুত যন্ত্রণায় ঠাকুর বলে ডেকে উঠলাম অস্ফুটে। আকস্মিকভাবে দেখি ট্রেনের চালক বলছেন তার পাশের ব্যক্তিকে, উনি যাবেন, ট্রেন থামাও। আমাকে বলছেন, আপনি যাবেন তো, তাড়াতাড়ি আসুন। এক রাশ বিস্ময়কে সঙ্গী করে ট্রেনের সামনে দিয়ে রেল লাইন পেরিয়ে উঠলাম ট্রেনে। পরে শিয়ালদা পৌঁছে সুষ্ঠুভাবে সমস্ত কাজ সম্পন্ন হলো। একটা আফসোস হলো যে ট্রেন থেকে নামার পর সেই দাদার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানানো হয়নি। তাহলে দেখুন আমাদের ঠাকুরের কতটা দয়া, ঠাকুর কতটা দয়া করলে আমরা এই সব সমস্যা থেকে নিষ্পত্তি পেতে পারি, এই সব সমস্যা আমাদের থেকে দূরে যেতে পারে। একমাত্র কিন্তু ঠাকুরই পারেন সেই দয়াটা করতে। ঠাকুরের সঙ্গে যত আমরা যুক্ত হতে পারবো
তার দয়া কিন্তু আমরা তত তাড়াতাড়ি পেতে পারবো। তাই আমি সকলকে অনুরোধ করব, সবাই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।